এতদিন তোমরা আমার বিড়ির কাজ দেখছো, আজকে চলে গেছিলাম বিড়ি জমা দেওয়ার জন্য। মালিক বিড়ি জমা নিতেছে, আমি এখন বয়ে আছি। আজকে তোমাদের দেখাবো বিড়ির কাজ কিভাবে নেই। এই যে এতগুলা বস্তা দেখতেছো, এগুলা কিন্তু সব বিড়ির পাতায় ভর্তি। আমাকে এখন বিড়ির মশলা মাইপা দিবে। বিড়ির মশলা নেওয়ার জন্য আমি বসে আছি। তোমাদের অনেক কমেন্ট থাকে আমি কোথা থেকে বিড়ির কাজ নেই, তো ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই। আজকে মা একটু ব্যস্ত ছিল, তাই আমি জমা দিতে গেছিলাম। বিড়ি নামেন কি করবো। আমি বিড়ি দিতে যাইয়া দেখি আরেকজন বিড়ির কাজ নিতেছে, তো তার সাথে আমার একটু গল্প হয়ে গেল। বিড়ির মশলা নেওয়া আমার একদম হয়ে গেছে, এখন বাকি আছে পাতা নেওয়া। তোমরা কে কে বলতে পারবে এখানে কতটা পাতা আছে, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওতে বিড়ির কাজের ভিডিও পোস্ট করলে অনেক লোকের অনেক মন্তব্য থাকে, তো আমি মনে করি কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা থাকতে নেই। আমার আর আমার মার ইনকাম বলতেই বিড়ির কাজ। বিড়ির কাজের ইনকাম দিয়েই আমাদের খাওয়া দাওয়া চলে যায়। ছোটোর থেকে বড় হয়েছি বিড়ির কাজের টাকা খাইয়া, তাই এই কাজটাকে আমি খুব সম্মান করি। এই যে বান্ডিলগুলো দেখতেছো, এগুলা সব বিড়ি। বিড়ি জমা দেওয়া কমপ্লিট, এখন বিড়ির টাকাটা আমাকে দিয়ে দিছে। বাড়ি থেকে যাওয়ার সময় মা বলে দিছে টাকা ভালো করে গুনে নিয়াবি। বিড়ি জমা দেওয়া, টাকা নেওয়া সবটাই হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পথে দেখি কত বড় ট্রেন, তাই দাঁড়ায় দাঁড়ায় একটু ট্রেনটা দেখলাম। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। টাটা।